এখানে গ্যাপ হচ্ছে 4, এখানে গ্যাপ হচ্ছে 4, মানে এভাবে 4 গ্যাপ করতে করতে এখানে 43 পর্যন্ত আসছে। তাহলে বলছে পদের সংখ্যা কত। এখন এটা আমরা চাইলে গণে গণে বের করতে পারি, আবার আমরা যে ধারার যে ফর্মুলা রয়েছে, সূত্র রয়েছে, সূত্র দিয়ে আমরা করতে পারি। তো আমরা ধরে নিলাম যে দড়ি লিখতে পারেন যে দড়ি এনতম পদটি হচ্ছে এত, এটা ধরে নিলাম। তাইলে এনতম মানে কত নাম্বার পদটি, এন নাম্বার। তাহলে এন নাম্বারটা আমরা বের করে ফেললে আমাদের তো চলে আসবে। খেয়াল করেন আমরা কি জানি, এনতম পদের সূত্রটা কি আমাদের কাছে, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখন কথা হচ্ছে এখানে এই মানগুলো কি দেখেন, এ হচ্ছে ধারার প্রথম পদ, এ হচ্ছে প্রথম পদ। আচ্ছা, তারপরে এন হচ্ছে, এন তো আমরা বের করব। তারপরে হচ্ছে ডি হচ্ছে সাধারণ অন্তর, এই যে দুইটা পদের পার্থক্য দেখেন 4 4, তাই না? তাহলে এটা 4। আচ্ছা, এখন আসেন আমরা এখানে খেয়াল করেন এনতম পদ কত সেটা আমরা জানি, সেটা হচ্ছে 43। ঠিক আছে, তাহলে এনতম পদ আমরা 43 লিখে ফেললাম। আচ্ছা, এখন খেয়াল করেন এর মান কত জানি, এর মান হচ্ছে এখানে 3। এই এন এর ভ্যালুটা জানি না, তাহলে এটা থাক। তারপর হচ্ছে এই এখানে এই ডি এর মানটা জানি 4। আচ্ছা, এখন দেখেন আমি মান বসাই দিচ্ছি। এই যে ব্র্যাকেটের ভিতরে এই অংশটা এবং 4 দিয়ে গুণ, তাহলে এই 4টা দুইটার সাথে গুণ যাবে, এন এর সাথেও আর একের সাথেও। তাহলে হচ্ছে 4n মাইনাস 4 ওকে 4, আর এখানে হচ্ছে 43। ওকে, এখন আসেন আমরা এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো আমরা ওই পাশে নিয়ে যাব, আর যেহেতু আমি এন এর মান বের করবো, এন এর মানটা এই পাশে নিয়ে আসবো। এখন একটা কাজ করতে পারি, খেয়াল করেন এখানে আরেকটু সহজ করে ফেলতে পারি। এখানে -4, এখানে +3, তাহলে আমি এটা এভাবে লিখতে পারি যে এতটুক। ওকে, আর এখানে রইল হচ্ছে আপনার এতটুক। এই পুরাটাকে ঘুরিয়ে দিই, পুরাটাকে ঘুরিয়ে দিলে কি হয় দেখেন তো, এরকম হয়। আচ্ছা, এখন এই -1টা ওই পাশে চলে যাবে। -1টা যদি ওই পাশে চলে যায়, প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন, -1টা ওই পাশে চলে গেলে এটা 43 হবে 44। তার মানে এখানে থাকতেছে এইটা, আর ওখানে থাকতেছে হচ্ছে 44। 44কে এখানে এনের সাথে 4 হচ্ছে গুণ সম্পর্ক, ওই পাশে গেলে ভাগ হবে। তার মানে আপনি যদি 44কে যদি 4 দিয়ে ভাগ দেন, তাহলে আপনার উত্তর আসবে হচ্ছে 11। তার মানে এন এর মান 11। তার মানে এইভাবে করতে করতে যদি যান আপনি 11তম পদে গিয়ে হচ্ছে 43 পাবেন। মূলত 11তম পদ, এটা হচ্ছে 11তম পদ। বুঝতে পেরেছেন যে ধারাটির পদের সংখ্যা কত, মানে 11টা, এখানে 11টা পদ আছে, তাইলে উত্তর হবে এই যে আমাদের ডি। বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? এইভাবে আপনি প্রতিটা অঙ্ক যদি বেসিক থেকে শিখতে চান, আমাদের সাথে যুক্ত থাকেন, আমাদের পেজে ফলো দিয়ে রাখেন। পাটিগণিত, জ্যামিতি, পরিমিতি, ঘনজ্যামিতি, ত্রিকোণমিতি, প্রতিটা টপিকের ইনশাল্লাহ ভিডিও আস্তে আস্তে আপনারা পেয়ে যাবেন।